فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4139 লাস্টে রয়েছে। ভাই, আপনি জানতে চেয়েছেন মাদানী শব্দের অর্থ কি? তো মাদানী শব্দের অর্থ হলো মদিনার দিকে নিসবত করে এ নামকরণ করা হয়েছে। অর্থাৎ এর পরিভাষা হলো বর্তমান যে যারা মদিনা ভার্সিটিতে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন এবং মদিনা ভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করেছেন সসম্মানে, তাদেরকে মাদানী বলা হয় পরবর্তীতে। আর আলেম ওলামাদের পরিভাষা যে কোনো দেশে যদি কেউ 4 বছর থাকার সুযোগ পায় তাহলে তাকে সে দেশের দিকে সম্পর্কিত করা যেতে পারে। যেমন কেউ যদি মক্কায় 4 বছর থাকে তাকে মাক্কি বলা যেতে পারে, মক্কার দিকে নিসবত করে। তো সেই হিসাবে মদিনা ভার্সিটিতে যেহেতু 4 বছর থাকার সুযোগ পায় ছাত্ররা ন্যূনপক্ষে, আর এরও বেশি অনেকে থেকে থাকেন বেসিক কোর্স পূর্ণ করার জন্য, অনেকে এর থেকেও বেশি থাকেন 6 বছর 8 বছর, অন্যভাবে যারা ডক্টরেট করেন তারা আরও দীর্ঘদিন থাকেন। তো ন্যূনপক্ষে 4 বছর কোনো স্থানে থাকলে তাকে সেই স্থানের দিকে সম্পর্কিত করা যায়। সেই হিসেবে যারা মদিনা ভার্সিটি লেখাপড়া করেছেন তারা মদিনায় থাকার সুযোগ পেয়েছে 4টি বছর, তো এজন্য তাদেরকে মাদানী বলা যেতে পারে, মদিনা আল মাদিনাতুল মুনাওয়ারার দিকে নিসবত করে। আর যেহেতু ভার্সিটিতে পড়েছে মদিনা ভার্সিটির, তো এই দুটোকে একসাথে বোঝানো হয়ে থাকে মাদানী বলে। তার মানে বর্তমান যেটা পরিভাষা মাদানীর, যে মাদানী ওদেরকে বলা হয় যারা মদিনা ভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন, তাদেরকে মাদানী বলা হয়ে থাকে। তো মাদানী বলে সংক্ষিপ্ত আকারে বোঝানো হয়েছে যে এই লোকটি মদিনা ভার্সিটি ফারেক। তো এভাবে নাম উচ্চারণ করাতে, এভাবে মাদানী নাম পরিচয় ব্যবহার করাতে কোনো দর্শনীয় কিছু নাই। আমরা লক্ষ্য করে দেখেছি যে আমাদের দেশেও যারা দেওবান্দ দারুল উলুম থেকে ফারেক হন তারা নিজেদের নামের সাথে কাসিমি শব্দটা ব্যবহার করেন। কাসিমি মানে কাসেম নানুতবির দিকে নিসবত করা নাম। আল্লামা কাসেম নানুতবি ছিলেন দেওবান্দ দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তো তাই তার দিকে নিসবত করে ছাত্রদেরকে ডিগ্রি এটা মানে পরিগ্রহণ করতে দেখা যায়। টাইটেল তারা তাদের টাইটেল হিসেবে দেন কাসেমি। তো যদি কেউ ব্যক্তির দিকে নিসবত করে নিজের নামকরণ করতে পারে তাহলে মাদানীরা কেন মদিনা ভার্সিটির মতো একটি বিশ্বজোড়া সারা বিশ্বে নাম করা একটি ইসলামিক ভার্সিটির দিকে নিজেদেরকে নিসবত করতে পারে না? অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি শহর প্রিয় মদিনাতুল মুনাওয়ারা, আল মাদিনাতুল মুনাওয়ারা, সেদিকে কেন নিসবত করতে পারবে না? অথচ তারা ন্যূনপক্ষে 4 বছর থেকেছেন মদিনায়, সুতরাং এটা তাদের হক। তো যারা মাদানীর ক্ষেত্রে, মাদানীর নাম পরিগ্রহণের ক্ষেত্রে আপত্তি তুলে থাকেন তারা 2 শ্রেণী। এক শ্রেণী সাদা মাঠা লোক, জানে না মানে মাদানী কাকে বলা হয় তাই জানতে চায়। আবার এক শ্রেণী দেখা যায় এতারাজের সুরে বলে থাকে যে মাদানী কেন ব্যবহার করছেন। তো এই জাতীয় শ্রেণীর মানুষদেরকে আমরা বিদাতি হিসেবে পেয়েছি। তাদের ভিতরে একটা অন্তর্জ্বালা কাজ করছে যে কেন তারা মাদানী ব্যবহার করছে, কারণ মাদানী ব্যবহার করলেই তাদেরকে মানুষ জানে যে মদিনা ভার্সিটি ফারেক, তখন তাদের কথায় কান দেয়, তাদের কথার গুরুত্ব দিয়ে থাকে। আর বিদাতপন্থীরা কখনোই চায় না যে মদিনা ভার্সিটির ছাত্রের পরিচয়ে কেউ থাকুক এবং তাদের কথার মূল্যায়ন হোক। এই জন্য তারা মানে এই মাদানী শব্দের উপরে আপত্তি তোলে, অথচ এই আপত্তি তাদের সম্পূর্ণ অনর্থক এবং অন্তর্জালার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নাই। আমি নিজের নামের শেষে মাদানী ব্যবহার করে থাকি, কারণ আমি মনে করি যে মদিনা ভার্সিটিতে পড়া বা মদিনায় থাকা এই সুযোগ পাওয়াটা আল্লাহর একটি বড় ধরনের নিয়ামত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহা কুফরুন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া বর্ণনা করা
আল্লাহর নেয়ামতের বর্ণনা দেওয়াটা, মানুষকে বলাটা, এটা নেয়ামত, শুকরন। আল্লাহর নেয়ামতের বর্ণনা দেওয়াটা আল্লাহর নেয়ামত শুকরিয়া স্বরূপ। ও তারকুহা কুফরুন, এবং এটা পরিত্যাগ করা, মানে এই নেয়ামতের বর্ণনা না দেওয়া, মানুষকে না বলা, এটা হলো কুফরি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেছেন, এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকখানা হাদিসে এসেছে, তিনি বলছেন, মান উবলিয়া বালাআন ফাযাকারাহু ফাকাদ শাকারাহ, যে ব্যক্তিকে কোনো নেয়ামত দেওয়া হলো অথবা সে তার নেয়ামতটিকে উল্লেখ করলো, মানে মানুষকে শোনালো, অহংকারের ছলে নয়, আল্লাহর প্রশংসার ছলে বা নেয়ামতের শুকরিয়া স্বরূপ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান উবলিয়া বালাআন ফাযাকারাহু, যাকে কোনো নেয়ামত দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, অথবা সে ওই নেয়ামতটিকে স্মরণ করলো, উল্লেখ করলো, ফাকাদ শাকারাহু, তাহলে সে ওই নেয়ামতটির শুকরিয়া করলো। ওমান তারাকাহু ফাকাদ কাফারাহু, আর যে ওই নেয়ামতটি পরিত্যাগ করলো সে ওই নেয়ামতের সাথে যেন কুফরি করলো। তো আমি মনে করি যে মাদানী হওয়া, মদিনা ভার্সিটি থেকে ফারেক হওয়া, অনুরূপভাবে মদিনাতে বসবাসের সুযোগ পাওয়া 4টি বছর, ন্যূনপক্ষে 4টি বছরও যদি সুযোগ পাওয়া যায়, এটা একটি আল্লাহর নেয়ামত। যে নেয়ামতের বর্ণনা দেওয়া আমরা মনে করি যে আমাদের পবিত্র দায়িত্ব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সম্পূর্ণ শরিয়া সম্মত। এরপরও বিদআতপন্থী যারা, তারা অন্তর জ্বালায় আমাদেরকে হটকারিতার প্রশ্ন করে থাকে যে আপনারা কেন নিজেদের শানে, নিজেদের ক্ষেত্রে মাদানী টাইটেল ব্যবহার করে থাকেন। তো আমরা বলবো মুতু বিগাইজিকুম, মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের ক্রোধে মৃত্যুবরণ করো, তাতে আমাদের যায় আসে না। তো মাদানী কেন বলা হয়, আশা করি বুঝতে পেরেছেন ভাই, যে মাদানী এটা একটা টাইটেল। কোনোভাবে যে কোনো দেশে থাকলে সে দেশের দিকে নিসবত করা যায়, 4টি বছর যদি থাকা হয়, সে দৃষ্টিকোণ থেকে আমরা মাদানী টাইটেল পাওয়ার অধিকারী। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনার মদিনার দেশের মদিনা ভার্সিটি থেকে, ইসলামিক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আমরা পেয়েছি, লাভ করেছি, এটা আল্লাহর একটা বড় নেয়ামত আমরা মনে করি, এবং এই নেয়ামতকে আমরা উল্লেখ করাটা নেয়ামতের শুকরিয়া স্বরূপ মনে করি, অহংকার ছাড়া নয়, এটিকে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসেবে আমরা নিয়ে থাকি, এবং আশা করি এতে কোনো সমস্যা নাই, বরং এটা সম্পূর্ণ শরিয়া সম্মত। মহান রব্বুল আলামিন তিনি নিজেও বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনি আপনার রবের নেয়ামত এটির বর্ণনা দিন, মানুষকে শোনান। তো আল্লাহর নেয়ামতের বর্ণনা দেওয়া যেতে পারে, অসুবিধা নাই, বরং এটা করতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে থাকি, তিনি আমাদের জন্য মডেল। তো তাকে নেয়ামতের বর্ণনা দিতে বলা হয়েছে, মানে আমরাও এই আদেশের আওতাভুক্ত, আমরাও আল্লাহর নেয়ামতের বর্ণনা দিতে পারি। তবে আল্লাহর নেয়ামতের বর্ণনা অহংকারে ছলে দেওয়া যায় না, বরং বিনয়তের সাথে দিতে হবে। অনুরূপভাবে আল্লাহর নেয়ামতের বর্ণনা শুধুমাত্র আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে দেওয়াতে কোনো দোষ নাই ইনশাআল্লাহ, বরং একটি শরিয়া সম্মত কাজই করা হবে। তো মাদানী বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, ভাইজানকে বলছি আপনি করেছেন, এর পূর্বে আরেকজন প্রশ্ন করেছিলেন, তার কথার ভাবসাবে বুঝতে পেরেছি যে লোকটি হিংসুক এবং বিদআতপন্থী, তাই অন্তর জ্বালা নিয়ে প্রশ্ন করেছিল যে আচ্ছা আপনারা কেন মাদানী টাইটেল ব্যবহার করে থাকেন, এটা আপনাদের অন্যায় হলো না, লোক দেখানো হলো না ইত্যাদি। তো কথা হলো যে এটা আমাদের হক, এই হক আমাদের সংরক্ষণ করার অধিকার আমাদের রয়েছে। বিদআতপন্থী অন্তর জ্বালাই মরুক আর বাঁচুক সেটা দেখার বিষয় নয় আমাদের। অন্যভাবে আমরা লক্ষ্য করে দেখেছি যে একজন ব্যক্তির সাথে যদি টাইটেল না থাকে, সে যতই শিক্ষিত হোক তাকে মূল্যায়ন করা হয় না। তো এই হিসাবেও যদি মাদানীরা তারা মাদানী টাইটেলটা ব্যবহার করে এই নিয়ত নিয়ে যে যাতে করে মানুষ তাদের থেকে যেটা হক রয়েছে তাদের সাথে, সে হকটাকে গ্রহণ করে, তাদের কথাকে মূল্যায়ন করে তাদের কোরআন সহিহ সুন্নাহ মোতাবেক যে কথাগুলি সেগুলিকে যদি গ্রহণ করে,
এবং হেদায়েত লাভ হয়। তো এই নিয়তে যদি কেউ মাদানী টাইটেল ব্যবহার করে তাতেও কোনো দোষ নেই। কিন্তু বিদআতপন্থী চায় যে আমাদের নামে মাদানী না থাক, আমাদের কোনো পরিচয়ই না থাক, মিডিয়াতে আমাদের যেন কোনো প্রকার প্রকাশনা না হয়, আর আমরা যেন একেবারে গুটিয়ে থাকি, ওই গর্তের ভিতরে লুকিয়ে থাকি, এটাই বিদআতপন্থীরা চায়। কিন্তু বিদআতপন্থী চাইলে কি হবে? তাজরি রিয়াহ বিমা লা তাশতাহি সুফুন, বাতাস উড়িয়ে নিয়ে যায় নৌকাকে এমন কিছু সহকারে যা নৌকা চায় না, মানে নৌকা বাধ্য উড়ে যেতে বাতাসের স্রোতে, বাতাসের প্রবল বেগে নৌকা চলতে বাধ্য। তো এরকমই বিদআতপন্থী সে তার অন্তর্জালে মরল, আমাদের যেটা ন্যায্য অধিকার সেটা আমরা সংগ্রহণ করব, এবং এটা আমাদের জন্য সম্পূর্ণ বৈধ রয়েছে। আলেম ওলামাদের ফতোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসও আমাদের এই অধিকারকে বৈধ করে দিয়েছে, শরিয়া সম্মত করে দিয়েছে। তা তো আশা করি বুঝতেই পেরেছেন। তো ইনশাআল্লাহ আশা করি ভাইজান মাদানী টাইটেল কেন ব্যবহার করা হয়, মাদানী কাকে বলে, বিষয়টি বুঝতে পেরেছেন। তবে পরিশেষে আবারও বলি যে কিছু ডুপ্লিকেট মাদানী রয়েছে, যেমন যাত্রাবাড়ি, দক্ষিণ যাত্রাবাড়ি মদিনাতুল উলুম সম্ভবত ওটার নাম। তো ওখান থেকে যারা ফারেক হয়, দাওরা ফারেক হয়, তাদের নামও মাদানী ব্যবহার করা হয়। তো মনে করতে হবে ডুপ্লিকেট মাদানী বা দেশি মাদানী। তো অনেকে সংশয়ের ভিতরে পড়ে যায় ওই জাতীয় মাদানীদের দেখে। তো সাধারণত সহিহ আকীদার লোকদেরকে মাদানী বলার অর্থই হলো এটা যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায়ে মুনাওয়ারায় লেখাপড়ার সুযোগ পেয়েছেন, মদিনা ভার্সিটিতে, তাই তাদেরকে মাদানী বলা হয়ে থাকে। কিন্তু মাদানী দু প্রকার, বুঝতে পারলেন। একটা হলো দেশি মাদানী, ডুপ্লিকেট মাদানী, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র নগরীতে অবস্থিত মদিনা ভার্সিটির থেকে ফারেগ হয়ে আসা মাদানী। এবং উভয় মাদানীতে আকাশ পাতাল তফাৎ। সাধারণত দেশি মাদানীরা বিদআতপন্থী হয়ে থাকে, আর মদিনা ভার্সিটি থেকে যারা পড়ে আসেন তারা হেদায়াতপন্থী হয়ে থাকে। তো হেদাতি বেদাতির ফারাক, আকাশ পাতালের ফারাক রয়ে গিয়েছে উভয় প্রকার মাদানীতে। তো আশা করি মাদানী বিষয়ে যথেষ্ট আলোকপাত করা হয়েছে, এবং এ বিষয়ে আশা করি সংশয়েরও নিরসন হয়ে গেছে। যারা অন্তর্জালায় ভুগতেছেন আমাদের মাদানী টাইটেলে, আশা করি তাদের আজকে ভালো মতো ওষুধ পড়েছে। আল্লাহ রাব্বুল আমিন সকল হাসেদিনকে, সকল হিংসুককে তাদের হিংসা থেকে বিরত থাকা তৌফিক দান করুন, বা আমাদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।